আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব হচ্ছে তোমাদের ফিজিওলজি ফার্স্ট কার্ডের ব্লাড কার্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। সেটা হচ্ছে ব্লাড গ্রুপিং অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন। তো প্রথমে আমরা ব্লাড গ্রুপিংটা শুরু করি। ব্লাড গ্রুপিং জিনিসটা কি, এটা তো আমরা সবাই জানি, তাই না? এই যে আমরা প্রায় সময় ধরো ফেসবুকে মেসেঞ্জারে দেখতে পাই যে এ পজিটিভ ব্লাড লাগবে, বি পজিটিভ ব্লাড লাগবে, ব্লাডের জন্য আমরা রিকুইজিশন দেখতে পাই বিভিন্ন সময়। তো এই যে ব্লাড গ্রুপিং জিনিসটা, এই জিনিসটা নিয়ে আমরা আজকে পড়ব। প্রথমে একটা জিনিস আমরা জেনে নিই যে ব্লাড গ্রুপিং আমাদের কেন করতে হবে, ব্লাড গ্রুপিং করার দরকারটা কী, যে অর্থাৎ ইন্ডিকেশনস অফ ব্লাড গ্রুপিংগুলো কী কী, কখন আমরা ব্লাড গ্রুপিং করি। প্রথম কথা হচ্ছে যে যেটা এখন বললাম, কাউকে কোনো একটা পেশেন্টকে ব্লাড দিতে হবে আমাদের, তো আমরা চাইলে তো ইচ্ছামতো যে কোনো একটা ব্লাড এনে দিয়ে দিতে পারি না। আমরা এ পজিটিভ একটা পেশেন্ট, তাকে আমরা বি পজিটিভের বা এবি গ্রুপের কোনো ব্লাড তো দিয়ে দিতে পারি না। আমাদেরকে ব্লাডটা টেস্ট করে দেখতে হবে যে তার ব্লাড গ্রুপটা কী। তার মানে ব্লাড গ্রুপিংয়ের প্রথম ইন্ডিকেশনটা হচ্ছে কি, যে সেফ ব্লাড ট্রান্সফিউশন। প্রথম ইন্ডিকেশনটা কি, সেফ ব্লাড ট্রান্সফিউশন, অর্থাৎ ঠিকঠাক মতো পেশেন্টকে ব্লাড ট্রান্সফিউশন করার জন্য আমাদেরকে ব্লাড গ্রুপিং করে দেখতে হবে যে পেশেন্টের ব্লাড গ্রুপটা কী। সেকেন্ড হচ্ছে যে ব্লাড ট্রান্সফিউশনের মতোই আমরা শুনেছি অর্গান ট্রান্সপ্লান্টেশন করে, লাইক হচ্ছে যে একজন মানুষের কাছ থেকে কিডনি নিয়ে আরেকজন মানুষের মধ্যে ট্রান্সপ্লান্ট করে, অথবা টিস্যু ট্রান্সপ্লান্টেশন করে। তো এগুলোতে হচ্ছে ব্লাড গ্রুপটা ম্যাচ করাতে হয়। তো অর্গান ট্রান্সপ্লান্টেশন এবং টিস্যু ট্রান্সপ্লান্টেশনও আমরা কী করি, ব্লাড গ্রুপিং করি এই কাজটা সেফলি করার জন্য। তারপর হচ্ছে প্রেগনেন্সির ক্ষেত্রে এবং হচ্ছে চাইল্ড বার্থের ক্ষেত্রেও ব্লাড গ্রুপিংটা, বিশেষ করে ব্লাড গ্রুপিংয়ের যে আরএইচ ফ্যাক্টরটা আছে, যেটাকে আমরা বলি পজিটিভ নেগেটিভ, এই এ পজিটিভ বি পজিটিভ, এই জিনিসটা চাইল্ড বার্থের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে, যেটা আমরা দেখবো আজকে একটু সামনে দেখব। তারপর আরেকটা ইউজ আছে হচ্ছে ফরেন্সিক পারপাসে, যেমন হচ্ছে যেটাকে মেডিকো লিগাল ইউজ অফ ব্লাড গ্রুপিংও বলা যায়। যে কোথাও একটা ক্রাইম হলো, সেখানে রক্ত ঝরলো, তো সেই রক্তটা নিয়ে সেটা ব্লাড গ্রুপিং করে সেখান থেকেও কিন্তু পুলিশরা ইনভেস্টিগেশনে অনেক ক্লু পেয়ে যেতে পারেন। তো ফরেন্সিক মেডিসিনে একটা ইউজ আছে ব্লাড গ্রুপিংয়ের ক্রিমিনাল ইনভেস্টিগেশনের ক্ষেত্রে, যেটাকে মেডিকো লিগাল ইউজও বলা হয়, এটাকে মেডিকো লিগাল ইউজও বলে, মেডিকো লিগাল ইউজ। তাহলে যদি বলে মেডিকো লিগাল ইউজ অফ ব্লাড গ্রুপিং কি, সেটা হচ্ছে ক্রিমিনাল ইনভেস্টিগেশনের ক্ষেত্রে লাগে। এবং মেডিকো লিগাল ইউজ আরেকটা হচ্ছে কি, যে প্যাটার্নিটি টেস্টিংয়ের ক্ষেত্রেও ব্লাড গ্রুপিংটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। যেমন হচ্ছে অনেক সময় দেখা যায় হসপিটালে বাচ্চা অদল বদল হয়ে গেছে, এখন বোঝা যাচ্ছে না কোনটা কার বাচ্চা, বা পিতৃত্ব নিয়ে সমস্যা দেখা দিয়েছে, ওইসব ক্ষেত্রে ব্লাড গ্রুপিং জিনিসটাও একটা রোল প্লে করে প্যাটার্নিটি টেস্ট করার জন্য, আর আইডেন্টিফিকেশনের জন্য তো আছেই ব্লাড গ্রুপিং। আর ফাইনালি বেশ কিছু রিসার্চ পারপাসে, রিসার্চ করার জন্য সায়েন্টিস্টরা বিভিন্ন পপুলেশনে ব্লাড গ্রুপ নিয়ে রিসার্চ করে, ওই রিসার্চ পারপাসেও ব্লাড গ্রুপিং করা হয়। তো এগুলো হচ্ছে আমাদের ব্লাড গ্রুপিং কেন করতে হবে সেই ইন্ডিকেশনগুলো। এখন আমরা আসি ব্লাড গ্রুপিং সিস্টেমের মধ্যে। আমরা যে ব্লাড গ্রুপিং করব, ব্লাড গ্রুপিং মানে কি, ব্লাডকে ক্লাসিফাই করব আমরা। তো ক্লাসিফিকেশনটা করব কীভাবে, এর মধ্যে বেশ কিছু সিস্টেম আছে। বলতে গেলে প্রায় 30-40টার উপরে ব্লাড গ্রুপিং, ক্লিনিক্যাল ব্লাড গ্রুপিং সিস্টেম আছে, কিন্তু সবগুলো তো আমাদের লাগে না। তো যে ব্লাড গ্রুপিং সিস্টেমগুলো আছে সেগুলোকে আমরা মেইনলি মোটা দাগে দুই ভাগে ভাগ করতে পারি। কিছু আছে হচ্ছে মেজর ব্লাড গ্রুপিং সিস্টেম, আর কিছু আছে হচ্ছে মাইনর ব্লাড গ্রুপিং সিস্টেম। তো মেজর ব্লাড গ্রুপিং সিস্টেম যেগুলো আছে, এগুলোর মধ্যে কী কী আছে, আমাদের পরিচিত এবিও ব্লাড গ্রুপিং সিস্টেম, যেটা এই যে আমরা বলি এ ব্লাড গ্রুপ, বি ব্লাড গ্রুপ, এবি, এগুলো। তারপর আরেকটা আছে হচ্ছে আরএইচ ব্লাড গ্রুপ, যেটা আমরা পজিটিভ নেগেটিভ বলি, এ পজিটিভ এ নেগেটিভ ওইটা। এবং আরেকটা আছে হচ্ছে MNN ব্লাড গ্রুপ, MNN ব্লাড গ্রুপ। এই তিনটা হচ্ছে মেজর ব্লাড গ্রুপ। তো এই তিনটাকে আমরা কেন মেজর ব্লাড গ্রুপ বলতেছি, এর মধ্যে যেটা হচ্ছে আমাদের এবিও এবং আরএইচ যে ব্লাড গ্রুপ দুইটা, এই দুইটাকে মেজর ব্লাড গ্রুপ বলার একটা কারণ হচ্ছে যে যখন ব্লাড ট্রান্সফিউশন করি, অর্থাৎ একটা পেশেন্টকে ব্লাড দিতে হবে, ব্লাড ট্রান্সফিউশন করি, একটা পেশেন্টকে ব্লাড দিতে হবে, তখন আমরা কোন দুইটা ব্লাড গ্রুপ মিলাই, মেইনলি আমরা এবিও এবং আরএইচ এই দুইটা ব্লাড গ্রুপই ম্যাচ করাই, এজন্য এই দুইটাকে আমরা মেজরের তালিকায় রাখছি। আর MNN যে ব্লাড গ্রুপটা, এটার একটা ইউজ হচ্ছে প্যাটার্নিটি টেস্টিংয়ে, ওই যে একটু আগে বললাম মেডিকো লিগাল পারপাস যেটা, বা ফরেন্সিক মেডিসিনে ইউজ, সেই প্যাটার্নিটি টেস্টিংয়ের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে, এই জন্য এগুলোকে আমরা মেজর ব্লাড গ্রুপ বলতেছি। আর মাইনর ব্লাড গ্রুপ বেশ অনেকগুলোই আছে, যেমন এখানে দেখতে পাচ্ছ লুথেরান, লুইস, কেল, কিড, ডাফি, ডিয়েগো, ডমব্রো, কলটন, অনেকগুলোই আছে, এগুলো জাস্ট একবার রিডিং দিয়ে রাখবা তাহলে হবে। তারপর আসি আমরা এবিও ব্লাড গ্রুপের মধ্যে। আমরা ব্লাড গ্রুপিং জিনিসটা করি কিসের বেসিসে, এটা করি হচ্ছে আমরা আরবিসির উপরে থাকা অ্যান্টিজেনের উপর বেস করে। জিনিসটাকে আমরা দেখি একটু, যে ধরো এটা একটা ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেলের মধ্যে কি আছে, রেড ব্লাড সেল আছে,
এটা হচ্ছে বাইকনকেভ শেপের রেড ব্লাড সেল। এই রেড ব্লাড সেলের উপরে কিছু অ্যান্টিজেন থাকে, এখানে কিছু অ্যান্টিজেন থাকে রেড ব্লাড সেলের উপরে, এইগুলাকে বলে অ্যান্টিজেন। রেড ব্লাড সেলের যে সেল মেমব্রেনের উপরে থাকে এই জিনিসগুলা, এদের নাম হচ্ছে কি অ্যান্টিজেন, বা এদেরকে আরেকটা নামে বলা হয় অ্যাগ্লুটিনোজেন। অ্যান্টিজেন বা অ্যাগ্লুটিনোজেন সেম জিনিস, অ্যাগ্লুটিনোজেন। জিনিসগুলো কি, এরা হচ্ছে কেমিক্যালি বলতে গেলে এরা হচ্ছে অলিগোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড অর্থাৎ কার্বোহাইড্রেট। কোথায় থাকে? আরবিসির সেল মেমব্রেনের উপর থাকে। তো এই যে অ্যান্টিজেনগুলা, এই অ্যান্টিজেন অনেক ধরনের হতে পারে। এখানে এ অ্যান্টিজেন থাকে, এখানে বি অ্যান্টিজেন থাকে। তো এই অ্যান্টিজেনগুলোর উপর বেস করে কোন অ্যান্টিজেনটা আছে, এ অ্যান্টিজেন আছে নাকি এ বি আছে নাকি দুইটাই আছে নাকি কোনোটাই নাই, এর উপর বেস করে আমরা এবিও ব্লাড গ্রুপিং সিস্টেমটা সাজাইছি। তো এই অ্যান্টিজেন বাদে এখানে আর কি থাকে? অ্যান্টিজেন বাদে হচ্ছে এই জায়গার মধ্যে কিছু অ্যান্টিবডি থাকে প্লাজমাতে। আমরা জানি অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়। তো এখানে আরবিসির সারফেসে যেভাবে অ্যান্টিজেন থাকে, এখানে প্লাজমাতে বেশ কিছু অ্যান্টিবডি থাকে, এখানে কিছু অ্যান্টিবডি থাকে, এই যে বেশ কিছু অ্যান্টিবডি থাকে, এগুলো হচ্ছে অ্যান্টিবডি, গ্রিন কালারেরগুলো এগুলো হচ্ছে অ্যান্টিবডি যেগুলো প্লাজমাতে থাকে। এই অ্যান্টিবডির অপর নাম হচ্ছে অ্যাগ্লুটিনিন। অ্যাগ্লুটিনিন, অ্যান্টিবডি বা অ্যাগ্লুটিনিন থাকে। তো আমরা মেইনলি এবিও ব্লাড গ্রুপিংকে বা অন্যান্য ব্লাড গ্রুপিংগুলোকে যে ক্লাসিফাই করি, এটা মেইনলি অ্যান্টিবডির উপর বেস করে না, আমরা মেইনলি অ্যান্টিজেনের উপর বেস করে ক্লাসিফিকেশনটা করি। আর সাথে এটার কারেসপন্ডিং অ্যান্টিবডি তো থাকেই, ওই অ্যান্টিবডির কথাটা বলে রাখলাম। আর এই অ্যান্টিবডি জিনিসগুলো কি, এগুলো হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন মেইনলি। কেমিক্যালি বলতে গেলে এগুলো হচ্ছে গ্লাইকোপ্রোটিন, ওয়ান কাইন্ড অফ গ্লাইকোপ্রোটিন। আর ওই অ্যান্টিজেনগুলো ছিল অলিগোস্যাকারাইড মানে কার্বোহাইড্রেট। আচ্ছা, তো এইগুলো দিয়ে আমরা ক্লাসিফিকেশনটা করি কেমনে আমরা দেখি একটু। ধরো একটা মানুষ, তার এটা তার ব্লাড ভেসেল, একটু দেখি ব্লাড ভেসেল যেহেতু আমরা রেড কালার আঁকাই, একজনের মনে করো এটা একটা ব্লাড ভেসেল একজন মানুষের, তার যে আরবিসি, এটা তার আরবিসি বাইকনকেভ শেপের। আরবিসির সেল মেমব্রেনের উপরে বললাম কি থাকে, অ্যান্টিজেনগুলো থাকে। তো ওর মনে করো এ অ্যান্টিজেন আছে, এ অ্যান্টিজেন আছে, তাহলে ওকে আমরা কোন ব্লাড গ্রুপের বলবো? হচ্ছে এ ব্লাড গ্রুপ, এ ব্লাড গ্রুপ। আরেকজন মানুষ মনে করো তার ব্লাড ভেসেল, এটা তার ব্লাড ভেসেলের মধ্যে আরবিসি, এই আরবিসির উপরে সেল মেমব্রেনে কি আছে? বি অ্যান্টিজেন আছে, তাহলে সে কোন ব্লাড গ্রুপের? সে হচ্ছে বি ব্লাড গ্রুপের। আরেকজন মানুষের কথা চিন্তা করো, যার হচ্ছে ব্লাডের মধ্যে আরবিসিতে দুইটাই আছে, তার এও আছে আবার বিও আছে, তাহলে ওকে আমরা কোন ব্লাড গ্রুপের মধ্যে ফেলবো? হচ্ছে এ বি ব্লাড গ্রুপ, এ বি। আর আরেকজনের কথা চিন্তা করো ফাইনালি, যে ওর কোনো অ্যান্টিজেনই নাই আরবিসিতে, আরবিসিতে ওর না এ আছে না বি আছে, এ বি কোনো অ্যান্টিজেনই আরবিসিতে নাই ওর, তাহলে ও কোন ব্লাড গ্রুপের মধ্যে পড়বে? ওকে আমরা ও ব্লাড গ্রুপ বলি। যার হচ্ছে এ বি কোনোটাই নাই তাকে আমরা ও বলি। তো এবিও ব্লাড গ্রুপ সিস্টেমের মধ্যে আমরা এই চারটা ব্লাড গ্রুপ পাই, এ বি, এ বি এবং ও। ঠিক আছে, তো আমরা তাহলে এই ক্লাসিফিকেশনটা কিসের উপর বেস করে করলাম? মেইনলি অ্যান্টিজেনের উপর বেস করে। এই যে আরবিসির সেল মেমব্রেনে যে অ্যান্টিজেনগুলো থাকে, ওই অ্যান্টিজেনের উপর বেস করে আমরা এবিও ব্লাড গ্রুপের মধ্যে চারটা ব্লাড গ্রুপ পাইলাম। তো অ্যান্টিজেনের সাথে একটা কথা বলছিলাম যে প্লাজমাতে কি থাকে? অ্যান্টিবডি থাকে, যে প্লাজমার মধ্যে অ্যান্টিবডি থাকে। এই অ্যান্টিবডিগুলো আমরা একটু দেখি কারেসপন্ডিং কী কী অ্যান্টিবডি থাকে। এ ব্লাড গ্রুপের মধ্যে কোন অ্যান্টিবডি থাকবে? এ ব্লাড গ্রুপের মধ্যে কোন অ্যান্টিবডি থাকবে? কারেসপন্ডিং অ্যান্টিবডি যদি আমরা দেখি, অ্যান্টিবডি কী কী ধরনের আছে এটা একটু বলিনি, এটা সম্ভবত বলা হয় নাই। অ্যান্টিবডি হচ্ছে দুই ধরনের থাকে। আমরা অ্যান্টিজেন দেখলাম দুই ধরনের, এ আর বি, দুই ধরনের অ্যান্টিজেন দেখলাম। সেম অ্যান্টিবডিও আমাদের দুই ধরনের থাকে। একটা হচ্ছে আলফা অ্যান্টিজেন, বা যেটাকে আমরা বলতে পারি অ্যান্টি এ, অর্থাৎ এ অ্যান্টিজেনের বিপরীত অ্যান্টিবডি, আলফা অ্যান্টিবডি বা অ্যান্টি এ অ্যান্টিবডি। আরেকটা হচ্ছে বিটা অ্যান্টিবডি, যেটা হচ্ছে বি অ্যান্টিজেনের অপোজিট বা অ্যান্টি বি অ্যান্টিবডি। দুই ধরনের অ্যান্টিবডি থাকে। তো যার ব্লাড গ্রুপ এ, তার আরবিসিতে অ্যান্টিজেন আছে এ, তাহলে তার প্লাজমাতে কোন অ্যান্টিবডি থাকবে? একটু চিন্তা করো। তার যদি
আলফা কিংবা অ্যান্টিবডি যেটাকে আমরা বলতেছি ওইটা যদি থাকে তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়েকশন করে আমরা জানি। তো তার যদি অ্যান্টিবডি থাকে আবার এখানে অ্যান্টিজেন এ আছে তাহলে তো রিয়েকশন করে অ্যাগ্লুটিনেশন হয়ে হেমোলাইসিস হয়ে যাবে। তাই এখানে অ্যান্টি এ থাকবে না, এখানে কি থাকবে অ্যান্টি বি থাকবে, অ্যান্টি বি বা বিটা অ্যান্টিবডি থাকবে। তাহলে যার ব্লাড গ্রুপ এ তার অ্যান্টিজেন থাকার কারণে প্লাজমাতে থাকবে কোন অ্যান্টিবডি বিটা অ্যান্টিবডি, এটা হচ্ছে বিটা অ্যান্টিবডি বা বি অ্যান্টিবডি। সেম যার ব্লাড গ্রুপ বি তার অ্যান্টিজেন কি আছে বি, তো বি অ্যান্টিজেন থাকলে তো তার বি অ্যান্টিবডি থাকবে না, তার অ্যান্টিবডি কোনটা থাকবে তার অপোজিট অ্যান্টিবডিটা অর্থাৎ আলফা বা অ্যান্টিবডি, তার এখানে আলফা বা অ্যান্টিবডি থাকবে। তারপর যার ব্লাড গ্রুপ হচ্ছে এ বি তার তো দুইটা অ্যান্টিজেন আছে, এ আর বি দুইটাই আছে। এখন এখানে কোন অ্যান্টিবডি থাকবে, এখানে আলফা থাকলেও রিয়েকশন করবে বিটা থাকলেও রিয়েকশন করবে, তাই এখানে কোনো অ্যান্টিবডি থাকবে না, কোনো অ্যান্টিবডি নাই এই জায়গার মধ্যে। আর যার ব্লাড গ্রুপ ও তার ক্ষেত্রে তো কোনো অ্যান্টিজেনই নাই, না আছে এ না আছে বি, তাহলে তার দুইটা অ্যান্টিবডি থাকতে পারবে, এখানে তার আলফা অ্যান্টিবডিও থাকবে তার বিটা অ্যান্টিবডিও থাকবে, দুইটা অ্যান্টিবডি থাকবে তার। তাহলে আমরা দেখলাম যে এবিও ব্লাড গ্রুপের যে চারটা ব্লাড গ্রুপ আছে এ বি এবং ও, এই চারটাতে কোনটাতে কোন অ্যান্টিজেন থাকে আর কোন অ্যান্টিবডি থাকে। আরেকবারও বলে রাখতেছি যে ক্লাসিফিকেশনটা আমরা মেনলি করছি অ্যান্টিজেনের উপর বেস করে, আর কারেসপন্ডিং প্লাজমাতে কোন অ্যান্টিবডি থাকে এটা আমরা দেখে নিলাম। তাহলে সামারি হচ্ছে অ্যান্টিজেনগুলো থাকতেছে আরবিসির উপরে আর অ্যান্টিবডি থাকতেছে প্লাজমাতে, আর ওই অ্যান্টিজেনকে দেখে আমরা ব্লাড গ্রুপগুলোকে ক্লাসিফাই করলাম। ঠিক আছে, এবার আসি আমরা এবিও তো দেখলাম, এবার সেকেন্ড যে মেজর ব্লাড গ্রুপটা ছিল ওটা কি আরএইচ ব্লাড গ্রুপ সিস্টেম। তো আরএইচ ব্লাড গ্রুপ সিস্টেমের মধ্যে শুধু দুইটাই, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। আরএইচ পজিটিভ হতে পারে অথবা আরএইচ নেগেটিভ হতে পারে। তো এই পজিটিভ নেগেটিভটা আমরা কীভাবে ডিটারমাইন করি এটা একটু দেখি আমরা। এবিও ব্লাড গ্রুপের মধ্যে আমরা দুইটা অ্যান্টিজেন দেখলাম, একটা হচ্ছে এ অ্যান্টিজেন আর একটা বি অ্যান্টিজেন, এগুলো দিয়ে আমরা চারটা ক্লাসিফিকেশন করছি। কিন্তু আরএইচ ব্লাড গ্রুপ যেটা, আরএইচ ব্লাড গ্রুপের যে অ্যান্টিজেনগুলো এগুলোকে বলা হয় আরএইচ ফ্যাক্টর, এগুলোকে আরএইচ ফ্যাক্টর বলে। আচ্ছা, প্রথমে আরএইচ নামটা নিয়ে একটু বলি, আরএইচ নামটা কোথা থেকে আসছে। এই আরএইচ ফ্যাক্টরটা, এই যে আরএইচ ফ্যাক্টরটা বা আরএইচ যে অ্যান্টিজেন, এটা বিজ্ঞানীরা ফার্স্ট হচ্ছে আবিষ্কার করছিল একটা বানরের বডি থেকে, বানরের ব্লাড থেকে, নাম হচ্ছে রেসাস মাঙ্কি। রেসাস মাঙ্কি, এই রেসাস থেকে এই আরএইচ কথাটা আসছে। ঠিক আছে, তো এই আরএইচ ফ্যাক্টর কী আছে, আরএইচ ফ্যাক্টর বা আরএইচ অ্যান্টিজেন কী আছে। আরএইচ ফ্যাক্টর বা আরএইচ অ্যান্টিজেন হচ্ছে 6টা আছে। ওখানে এবিও অ্যান্টিজেন, এবিও ব্লাড গ্রুপের মধ্যে শুধু 2টা অ্যান্টিজেন ছিল এ আর বি, কিন্তু আরএইচ ব্লাড গ্রুপিংয়ের মধ্যে 6 ধরনের অ্যান্টিজেন বা 6 ধরনের আরএইচ ফ্যাক্টর আমরা পাই। কী এই যে ক্যাপিটাল সি বা স্মল সি, তারপর হচ্ছে ক্যাপিটাল ডি বা স্মল ডি, আর ক্যাপিটাল ই বা স্মল ই, মানে ক্যাপিটাল সি স্মল সি, ক্যাপিটাল ডি স্মল ডি, ক্যাপিটাল ই স্মল ই, 6টা টোটাল আরএইচ ফ্যাক্টর আমরা পাই। এর মধ্যে এই 6টার মধ্যে এই যে ক্যাপিটাল ডি যেটা আছে এটাই হচ্ছে মেইন আরএইচ ফ্যাক্টর। ঠিক আছে, তো কারো একজনের ব্লাডের মধ্যে কোনো একজন মানুষের আরবিসিতে যদি এই ডি আরএইচ ফ্যাক্টর যেটা আছে এই ডি যদি প্রেজেন্ট থাকে, কারো ব্লাডে যদি ডি প্রেজেন্ট থাকে, কারো আরবিসির উপরে যদি ডি প্রেজেন্ট থাকে, তখন তাকে আমরা বলি আরএইচ পজিটিভ। আর কারো যদি ডি নাই, ডি যদি অ্যাবসেন্ট থাকে, তখন সে হয়ে যায় আরএইচ নেগেটিভ। ঠিক আছে, তাহলে আরএইচ ব্লাড গ্রুপের মধ্যে যে শুধু 2 ধরনের ব্লাড গ্রুপ আছে বললাম, একটা পজিটিভ একটা নেগেটিভ, এটা আমরা কিসের ভিত্তিতে ডিটারমাইন করি, এই ডি যে আরএইচ ফ্যাক্টরটা আছে, আরএইচ ফ্যাক্টর টোটাল 6টা আছে, এর মধ্যে ডিটাই হচ্ছে প্রমিনেন্ট, কারণ এটা সবচেয়ে বেশি ইমিউনোজেনিক। তো এই ডি আরএইচ ফ্যাক্টরটা যার ক্ষেত্রে থাকবে সে হচ্ছে আরএইচ পজিটিভ। যেমন কোনো একজন এ ব্লাড গ্রুপের মানুষের যদি আরবিসিতে এ অ্যান্টিজেনের পাশাপাশি এই ডি অ্যান্টিজেনটাও আছে, তাহলে তাকে আমরা বলবো এ পজিটিভ। আর ওই এ অ্যান্টিজেনওয়ালা এ ব্লাড গ্রুপের মানুষের যদি ডি অ্যান্টিজেনটা না থাকে, তাহলে সে হবে আরএইচ নেগেটিভ। ঠিক আছে, যেমন এই যে এক্সাম্পল আমি দেখাই একটা, এটা একজনের আরবিসি, তার আরবিসিতে একটা অ্যান্টিজেন হচ্ছে এ আছে আর একটা অ্যান্টিজেন হচ্ছে ডি আছে, তাহলে সে কী হবে এ পজিটিভ। কিন্তু সেম আরেকজন মানুষের সার্কুলেশনে ধরো এটা আরবিসিতে এ অ্যান্টিজেন আছে বাট কোনো ডি অ্যান্টিজেন নাই, অন্য অ্যান্টিজেন থাকতে পারে, সি এগুলো থাকতে পারে, কিন্তু ক্যাপিটাল ডি অ্যান্টিজেন যেটা, ওই ক্যাপিটাল ডি অ্যান্টিজেনটা নাই, তাহলে সে কী হবে এ নেগেটিভ। এ হচ্ছে আরএইচ ব্লাড গ্রুপের কাহিনী। তো এখানে হচ্ছে এতক্ষণ যা বললাম এগুলো সামারি করা আছে, যে কোন ব্লাড গ্রুপে কোন অ্যান্টিজেন থাকবে আর কোন অ্যান্টিবডি থাকবে এগুলা। আর এই জায়গার মধ্যে একটু দেখো, এই প্রিভ্যালেন্স যেটা একটা পার্সেন্টেজ দেওয়া আছে তোমাদের বইতে গাইডলাইনের মধ্যে পাবা,
এখানে সবচেয়ে বেশি দেওয়া হচ্ছে ও ব্লাড গ্রুপ 47%, এটা আমাদের দেশের হিসাব না, এটা হচ্ছে ওয়েস্টার্নদের হিসাব। আমাদের দেশের পার্সপেক্টিভে বললে আমাদের দেশে বি ব্লাড গ্রুপটা সবচেয়ে বেশি পাওয়া যায়। আচ্ছা, এবার একটা ল আছে যে একজন সায়েন্টিস্টের নামে কার্ল ল্যান্ডস্টেইনার, নাম হয়তো তোমরা শুনছো। এই ভদ্রলোক হচ্ছে ব্লাড গ্রুপিং নিয়ে অনেক কাজকর্ম করছিলেন। তো তার একটা ল আছে ব্লাড গ্রুপিং নিয়ে, এটাকে বলা হয় ল্যান্ডস্টেইনার্স ল। এই ল্যান্ডস্টেইনার্স ল এর দুইটা পার্ট আছে, একটা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। তো ফার্স্ট পার্ট জিনিসটা কি আমরা আগে দেখি। ফার্স্ট পার্ট বলতেছে যে যদি কারো একজনের আরবিসিতে রেড ব্লাড সেলের মধ্যে যদি কি থাকে, একটা অ্যাগ্লুটিনোজেন থাকে, অ্যাগ্লুটিনোজেন মানে অ্যান্টিজেন, কোনো একটা অ্যান্টিজেন আছে, হয় এ অথবা বি, কোনো একটা অ্যান্টিজেন আছে, তাহলে তার যে কারেসপন্ডিং অ্যান্টিবডিটা অ্যাগ্লুটিনিন, কারেসপন্ডিং অ্যাগ্লুটিনিন বা কারেসপন্ডিং যে অ্যান্টিবডিটা, ওইটা প্লাজমাতে থাকবে না। জিনিসটা কেমন, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো একজনের আরবিসিতে এ অ্যান্টিজেন আছে, এ অ্যান্টিজেন আছে, এখানে যেটা বলা হয়েছে প্রথম লাইনে যে একজনের রেড ব্লাড সেলের মধ্যে যে কোনো একটা অ্যাগ্লুটিনোজেন বা অ্যান্টিজেন আছে, ধরলাম আমি এ অ্যান্টিজেন আছে, তাহলে পরের লাইনে কি বলছে, তার কারেসপন্ডিং অ্যাগ্লুটিনিন বা কারেসপন্ডিং অ্যান্টিবডি যেটা, ওইটা প্লাজমাতে থাকবে না। মানে এ অ্যান্টিজেনের কারেসপন্ডিং অ্যান্টিবডি কোনটা, আলফা অ্যান্টিবডি। তার মানে কি বোঝানো হচ্ছে যে যার এ অ্যান্টিজেনটা আছে তার ব্লাডের মধ্যে আলফা অ্যান্টিবডি থাকবে না। তো আমরা তো আসলেই জানি, একটু আগে আমরা দেখলাম যার ব্লাড গ্রুপ হচ্ছে এ, তার ক্ষেত্রে বিটা অ্যান্টিবডি থাকে, আলফা থাকে না। কারণ এ ব্লাড গ্রুপের আলফা অ্যান্টিবডি থাকলে তো এই এ অ্যান্টিজেন আর আলফা অ্যান্টিবডি একসাথে রিয়েকশন করে ফেলবে, অ্যাগ্লুটিনেশন রিয়েকশন করে ফেলবে, হেমোলাইসিস হবে। এই জন্য কারেসপন্ডিং যে অ্যান্টিবডিটা ওটা থাকবে না। তো ওইটাই হচ্ছে ল্যান্ডস্টেইনারের লয়ের ফার্স্ট পার্ট, যে একটা অ্যান্টিজেন থাকলে তার কারেসপন্ডিং অ্যান্টিবডি থাকবে না। একইভাবে যার ব্লাডের মধ্যে হচ্ছে ধরো বি অ্যান্টিজেন আছে, তার প্লাজমাতে অবশ্যই বিটা অ্যান্টিবডি থাকবে না, তার আলফা অ্যান্টিবডি থাকবে, তাহলে কারেসপন্ডিং অ্যান্টিবডি থাকবে না। এটাই হচ্ছে ফার্স্ট পার্ট, এর মূল কথা। তারপর সেকেন্ড পার্ট কি বলতেছে দেখো, সেকেন্ড পার্ট বলতেছে যে যদি কোনো একটা অ্যাগ্লুটিনোজেন অ্যাবসেন্ট থাকে আরবিসিতে, মানে কোনো একটা অ্যান্টিজেন নাই আরবিসিতে, তাহলে তার কারেসপন্ডিং যে অ্যাগ্লুটিনিন বা অ্যান্টিবডিটা ওইটা প্লাজমাতে প্রেজেন্ট থাকবে। এটার মানে কি, মানে হচ্ছে ধরো একজনের আরবিসিতে ধরো ও ব্লাড গ্রুপ, একজন ও ব্লাড গ্রুপের একজন মানুষ, তো ও ব্লাড গ্রুপ মানে কি, তার এ বি কোনো অ্যান্টিজেনই আছে নাই, কোনো অ্যান্টিজেনই নাই। প্রথম লাইনে যেটা বলা হয়েছে কোনো একটা অ্যান্টিজেন নাই, এও নাই বিও নাই, তাহলে পরের লাইনে কি বলতেছে, প্লাজমাতে তার কারেসপন্ডিং অ্যান্টিবডিগুলো প্রেজেন্ট থাকবে। তো এও নাই বিও নাই, এ বি এর কারেসপন্ডিং অ্যান্টিবডি কারা, আলফা বিটা, তার মানে এও নাই বিও নাই, তাহলে কারেসপন্ডিং যে অ্যান্টিবডিগুলো আলফা বিটা দুইটাই প্রেজেন্ট থাকবে প্লাজমাতে। এটাই হচ্ছে এই সেকেন্ড পার্টের মূল কথা, ঠিক আছে। বা আরেকটা নিয়ে যদি আমরা দেখি যে ধরো এ ব্লাড গ্রুপ, তার এ অ্যান্টিজেন আছে কিন্তু বি অ্যান্টিজেন কি আছে, নাই, তাহলে সেকেন্ড পার্ট কি বলতেছে, যে অ্যান্টিজেনটা নাই তার কারেসপন্ডিং অ্যান্টিবডিটা প্রেজেন্ট থাকবে। তো বি অ্যান্টিজেন নাই, তাহলে তার কারেসপন্ডিং অ্যান্টিবডি কোনটা, বিটা, তাহলে প্লাজমাতে বিটা থাকবে, বিটা অ্যান্টিবডি প্রেজেন্ট থাকবে। এটাই হচ্ছে সেকেন্ড পার্টের মূল কথা। তো সব ব্লাড গ্রুপ কি ল্যান্ডস্টেইনারের এই লয়ের দুইটা পার্ট কি ফুললি মেনে চলে, না চলে না, এখানে কিছু এক্সেপশন আছে। এই যে সেকেন্ড পার্ট, যেটা সেকেন্ড পার্টের এক্সেপশন আছে। আমরা মেজর ব্লাড গ্রুপ দেখলাম তিনটা, এ বিও, আরএইচ আর এমএনএন। এর মধ্যে আরএইচ ব্লাড গ্রুপ এবং হচ্ছে এমএনএন ব্লাড গ্রুপ দুইজনেই হচ্ছে এই সেকেন্ড পার্টটা মানে না। সেকেন্ড পার্টের ক্ষেত্রে দুইজনেই এক্সেপশন দেখায়। কীভাবে এক্সেপশন দেখায় আমরা একটু দেখি। আরএইচ ব্লাড গ্রুপ যেটা, আরএইচ ব্লাড গ্রুপ আমরা কিসের ভিত্তিতে ভাগ করছিলাম, যে কারো যদি সারফেসে ডি অ্যান্টিজেনটা থাকে, সিডিই এর মধ্যে ক্যাপিটাল ডি অ্যান্টিজেনটা থাকে, সে হচ্ছে আরএইচ পজিটিভ, আর না থাকলে আরএইচ নেগেটিভ। তো আরএইচ ব্লাড গ্রুপের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা আমি বলে নেই, যে আরএইচ যখন বলছিলাম, এই যে এবিও ব্লাড গ্রুপের ক্ষেত্রে একটা নিয়ম ছিল কি, যে যার এ অ্যান্টিজেন, যার কোনো একটা অ্যান্টিজেন আছে আরবিসি সারফেসে, তার প্লাজমাতে অপোজিট অ্যান্টিবডিটা প্রেজেন্ট থাকে। যেমন এ অ্যান্টিজেন থাকলে বিটা অ্যান্টিজেন প্রেজেন্ট আছে, বি অ্যান্টিজেন থাকলে আলফা অ্যান্টিজেন প্রেজেন্ট আছে, বি অ্যান্টিজেন থাকলে আলফা অ্যান্টিবডি প্রেজেন্ট আছে, অর্থাৎ যে অ্যান্টিজেনটা থাকবে তার অপোজিট যে অ্যান্টিবডি ওটা প্লাজমাতে থাকবে। কিন্তু আরএইচের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে যে নর্মাল পার্সনদের ক্ষেত্রে, আবার বলতেছি নর্মাল পার্সনদের ক্ষেত্রে, সে আরএইচ পজিটিভ হোক বা আরএইচ নেগেটিভ হোক, তার প্লাজমাতে সাধারণত আরএইচের যে অ্যান্টিবডি, ওই অ্যান্টিবডি প্রেজেন্ট থাকে না। আরএইচ অ্যান্টিবডির নাম কি, আরএইচ অ্যান্টিজেন হচ্ছে ডি, তাহলে আরএইচ অ্যান্টিবডি হবে এনটিডি। তাহলে নর্মাল পার্সনদের ক্ষেত্রে এনটিডি কি থাকে, অ্যাবসেন্ট থাকে। সে পজিটিভ, আরএইচ পজিটিভ হোক আর আরএইচ নেগেটিভ হোক, দুজনের ক্ষেত্রেই নর্মালি প্লাজমাতে এনটিডি অ্যান্টিবডিটা থাকে না, নর্মালি থাকে না।
তো সেকেন্ড পার্টের এক্সেপশনের মধ্যে আমরা আসি। সেকেন্ড পার্ট কী বলতেছিল? সেকেন্ড পার্ট বলতেছিল যে কোনো একটা অ্যান্টিজেন যদি না থাকে আরবিসিতে, তাহলে তার কারেসপন্ডিং অ্যান্টিবডিটা প্রেজেন্ট থাকতে হবে। তো এই যে আরএইচ ব্লাড গ্রুপের মধ্যে আমরা আসি, আমরা দুজন মানুষের আরবিসির কথা চিন্তা করি, একজনের হচ্ছে ডি অ্যান্টিজেনটা আছে, তার মানে সে হচ্ছে আরএইচ পজিটিভ, আরেকজনের ডি অ্যান্টিজেন নাই, তাহলে সে হচ্ছে আরএইচ নেগেটিভ। তো আমরা একটু আগে বললাম যে আরএইচ পজিটিভ হোক আর আরএইচ নেগেটিভ হোক, পজিটিভ বা নেগেটিভ যাই হোক, নর্মাল মানুষের ক্ষেত্রে প্লাজমাতে অ্যান্টিডি কারোরই থাকে না, তাহলে ওরও অ্যান্টিডি নাই, ওরও অ্যান্টিডি নাই। কিন্তু ল্যান্ডস্টেনের লয়ের সেকেন্ড পার্ট কী বলে? যে কোনো একটা অ্যান্টিজেন যদি না থাকে তার কারেসপন্ডিং অ্যান্টিবডিটা থাকতে হবে। তো এখানে তো ডি অ্যান্টিজেনটা নাই, এখানে কি ডি অ্যান্টিজেন আছে? নাই, এ জায়গার মধ্যে ডি অ্যান্টিজেন নাই, তাহলে তো এখানে প্লাজমাতে তো অ্যান্টিডি থাকার কথা সেকেন্ড পার্ট অনুসারে ল্যান্ডস্টেনের লয়ের, কিন্তু এখানে অ্যান্টিজেনও নাই, অ্যান্টিবডিও নাই। অর্থাৎ সেকেন্ড পার্ট যে কথাটা বলতেছিল ওই কথাটা আরএইচ ব্লাড গ্রুপ মানলো না। তো এটাই হচ্ছে আরএইচ ব্লাড গ্রুপের ক্ষেত্রে সেকেন্ড পার্টের জন্য এক্সেপশন। একইভাবে এমএনএন ব্লাড গ্রুপ যেটা, এটাও সেম, যে এখানে অ্যান্টিজেন না থাকলেই যে অ্যান্টিবডি থাকবে এটা সত্য না এমএনএন এর জন্য। তার মানে এই দুইটা ব্লাড গ্রুপ সেকেন্ড পার্টটা পুরোপুরি মানে না, এটা এক্সেপশন এখানে। তাহলে এমন কোনো ব্লাড গ্রুপ কি আছে যে হচ্ছে দুইটা পার্টি ফুললি মেনে চলে? হ্যাঁ, একটাই ব্লাড গ্রুপ আছে, সেটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপ। এই জন্য এবিও ব্লাড গ্রুপকে আমরা কি বলি? ক্লাসিক্যাল ব্লাড গ্রুপ। এবিও ব্লাড গ্রুপকে আমরা বলতেছি ক্লাসিক্যাল ব্লাড গ্রুপ। ক্লাসিক্যাল ব্লাড গ্রুপ বলার একটা কারণ হচ্ছে এটা দুইটা পার্টি মেনে চলে, ল্যান্ডস্টেনের লয়ের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটা পার্টি মেনে চলে। আরও দুইটা কারণ আছে, একটা হচ্ছে আমরা তিনটা মেজর ব্লাড গ্রুপ বলছিলাম, এবিও, আরএইচ, এমএনএন, এর মধ্যে এবিও হচ্ছে একটা মেজর ব্লাড গ্রুপ। এবং আরেকটা কারণ হচ্ছে যদি আমরা ওই যে ভুলভাল ব্লাড ট্রান্সফিউশন করে দেই, এ গ্রুপের মানুষকে বি গ্রুপের ব্লাড দিয়ে দিলাম, তাহলে বেশ কিছু হ্যাজার্ড দেখা দিবে, মিসম্যাচড ব্লাড ট্রান্সফিউশনের হ্যাজার্ড দেখা দিবে। ওই হ্যাজার্ডগুলো সবচেয়ে বেশি প্রকট হয়ে দেখা দেয় হচ্ছে এবিও গ্রুপের জন্য। এই তিনটা কারণে এবিও ব্লাড গ্রুপটাকে আমরা ক্লাসিক্যাল ব্লাড গ্রুপ আখ্যায়িত করতেছি।